वेणुं कणं तमरविन्ददलायताक्षं बर्हावतं समसिताम्बुदसुन्दरङ्गं कन्दर्पकोटिकमनीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। आलोलचन्द्रकलशदवनमाल्यवंशी रत्नांगदं प्रणयकेलिकलाविलासं श्यामं त्रिभंगललितं नियतप्रकाशं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। कलिजुगे भगवानेर तीन अवतार, नाम अवतार, भागवतम अवतार एवं विग्रह अवतार। तो भगवत अवतार ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। आजकेर आलोचना এই ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ক্লাস এবং অন্তিম ক্লাস। দক্ষ কন্যাদের বংশ পরম্পরা, দক্ষের ৬০ জন সন্তানে ৬০ জন কন্যা সন্তানের বংশ পরম্পরা। এর আগের অধ্যায়ে আমরা শুনেছি দক্ষ তিনি 10,000 এবং 1,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন, যা নারদ মুনি তাদের ব্রহ্মচর্য জীবন, ত্যাগের জীবন শিক্ষা দিয়ে তাদের ত্যাগের আশ্রমে প্রেরণ করেছেন। এবং পরবর্তীকালে দক্ষ তিনি আর পুত্র সন্তান জন্ম দেননি, কন্যা সন্তান ৬০ জন। তাদের এই পরম্পরা আমরা দুটো ক্লাসে আগে আলোচনা করেছি যে তিনি 10টি কন্যা ধর্মরাজকে তাদের সেই 10 কন্যা বা মেয়ের ছেলেদের আলোচনা হয়েছে। তারপরে 27টি চন্দ্রদেবকে, চন্দ্রদেব অভিশপ্ত হয়েছেন, তার কোনো ছেলেপুলে নেই, কিন্তু 27টি মেয়েকে বিয়ে করেছিলেন।
অঙ্গিরা, কুশাস্য, ভূত দুটো করে 6টা, এটা আলোচনা হবে। এবং কশ্যপের যে 17 জন কন্যাকে বিবাহ করেছিলেন কিছুটা আলোচনা হয়েছে, 4টে আলোচনা হয়েছে, আজকে 13টি আলোচনা হবে। তো শুরু হবে 32 শ্লোক থেকে। শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। শুরু করি 32। সর্বানু সুপ্রভাম কন্যাম উবাহন মুচি কিলহ। বৃষ পর্বণস্তু শর্মিষ্ঠাম যজাতি না হুস বলি। সর্বানু সুপ্রভাম কন্যাম উবাহ নমুচি কিল। বিষ পর্বণস্তু শর্মিষ্ঠাম যজাতি নাহুস বলি। সর্বানুর সুপ্রভা নামক এক কন্যা ছিল। নমুচির সঙ্গে তার বিবাহ হয়। বিষপর্বার কন্যা শর্মিষ্ঠার সঙ্গে নহুষের পুত্র অত্যন্ত বলবান মহারাজ যজাতি বিবাহ করেন। যজাতির কাহিনী আপনারা শুনবেন নবম স্কন্ধে। যজাতি বিখ্যাত ব্যক্তি। যজাতি শাস্ত্রে কাম উপভোগকে নিষেধ করা হয়েছে। তুলসীদাস বলেছেন, যাহা কাম তাহা নাহি রাম, আর যাহা রাম তাহা নাহি কাম। বা তিনি আরেকটি শ্লোকে বলেছেন, কাম ক্রোধ লোভ মত কি जब तब मन में ठान, तब तक पंडित मूर्खो तुलसी कहे एक समान। ভক্তদের মনে যতদিন কাম থাকবে ততদিন সে পণ্ডিত আর মূর্খের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে কামকে জিরো করতে হবে। কিন্তু এই যজাতি মহারাজ সুপার কাম উপভোগ করেছেন, সুপার। তাকেও ভাগবত আনা হয়েছে। কেন পড়বেন? প্রায় 2 না 3টে অধ্যায় আছে নবম স্কন্ধে। যজাতি মহারাজের মুক্তি বলে একটা অধ্যায় আছে। তিনি ছিলেন নহুষের পুত্র যজাতি মহারাজ। তিনি বিয়ে করেছিলেন শুক্রাচার্যের কন্যা দেবযানীকে। কিন্তু তিনি অভিশপ্ত হয়ে গেছিলেন। ঘটনা এরকম ছিল, দেবযানী হচ্ছে গুরুপুত্রী, আর শর্মিষ্ঠা ছিলেন বিষপর্বা রাজার কন্যা। তাদের ছোটবেলায় তারা একসঙ্গে খেলা করতেন, বিচরণ করতেন। একদিন স্নান করছেন, তখনকার দিনে এরকম পন্থা ছিল, সবাই জামা কাপড় পোশাক আশাক উপরে খুলে রেখে স্নান করতেন। হঠাৎ ওই পথ দিয়ে শিব পার্বতী বৃষবাহন হয়ে যাচ্ছিলেন। শিব পার্বতী দেখে মেয়েরা এত লজ্জা পেয়ে গেছে, উপরে উঠে কাপড় পরা শুরু করেছে। কিন্তু শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর কাপড় পরে ফেলেছে। আর দেবযানী অত্যন্ত ক্ষিপ্ত, রাগারাগি ঝগড়াঝাটি করে তার বাবা তো তেজিয়ান বাবা ছিলেন না, তেজিয়ান শুক্রাচার্য, সেদিক থেকে একটা অহংকার ছিল।
বাবার কাছে এই নিয়ে বিনিয়ে কান্নাকাটি করে, আর বাবারা মেয়ের কাছে জব্দ। মেয়েরা হয় বাবার, ছেলেরা হয় মায়ের। যত মেয়েদের আবদার বাবার কাছে, মার কাছে অতটা পারে না। বাবার কাছে গিয়ে এই নিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে। আর শুক্রাচার্য মেয়ের অবস্থা দেখে, মেয়ের চোখের জল দেখে একদম গলে গেছে। বল, তুই কিসে সন্তুষ্ট হবি বল? না, শর্মিষ্ঠাকে আমার দাসী হয়ে থাকতে হবে। শুক্রাচার্য তো বাবা মেয়ের দ্বারা অন্ধ। তখন রাজার সঙ্গে সলা পরামর্শ করে তখন তিনি এটাই ফাইনাল হলো, শর্মিষ্ঠা দেবযানীর দাসী হয়ে থাকবে। শর্মিষ্ঠা রাজবাড়ি ছেড়ে এখন গুরুগৃহে দেবযানীর দাসী হয়ে থাকত। যখন দেবযানীর বিয়ে হয় এই বিষপর্বা যজাতি মহারাজ, নহুষপুত্র যজাতি মহারাজের সঙ্গে, যেহেতু যজাতি ক্ষত্রিয় ছিলেন আর দেবযানী ব্রাহ্মণ কন্যা, তথাপি বিয়ে হয়েছিল। এবং বিয়ের সময় দাসীও গেছে, আর শর্মিষ্ঠা রাজকন্যা তো অত্যন্ত সুন্দরীও ছিলেন। তো বিয়ের সময় দেবযানীর পিতা শুক্রাচার্য বলে দিয়েছিলেন যে তুমি কখনো শর্মিষ্ঠাকে তোমার বিছানায় নেবে না, অর্থাৎ তুমি শর্মিষ্ঠার সঙ্গে কোনো প্রকার সহবাস করবে না। সেটাই ছিল। কিন্তু যখন দেবযানী গর্ভবতী হয়, তাকে দেখে শর্মিষ্ঠা একটু ঈর্ষান্বিত হয়েছিল, আমিও গর্ভবতী হতে চাই, আমি রাজকন্যা। সেই হিসাবে রাজার কাছে প্রেম নিবেদন করেন। আর রাজার একটা নীতি হচ্ছে, কেউ চাইলে তাকে প্রত্যাখ্যান করতে পারেন না। যখন শর্মিষ্ঠা ঋতুমতী হলেন, তখন রাজার সঙ্গ চাইলেন। রাজা জানতেন, রাজার সেটা মনেও ছিল যে শুক্রাচার্যের একটা রেস্ট্রিকশন আছে আমার প্রতি। তা সত্ত্বেও যেহেতু দৈবজ কি করবেন, রাজা প্রত্যাখ্যান করেননি। তো শর্মিষ্ঠার তিনটা সন্তান হয়েছিলেন পরপর, দ্রোহু, অনু আর পুরু। আর দেবযানীর হয়েছিল দুটো ছেলে, যদু আর তুর্বসু। আপনারা জানেন যদুর বংশ থেকে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যদুবংশী বা যাদব বলা হয়। যাই হোক, সেটা তো পরে আসবে। এখন যখন দেবযানী জানতে পারলেন আমার দাসী আমার স্বামীর দ্বারা সন্তান প্রাপ্ত হয়েছেন, তখন আর যায় কোথায়। তিনি গিয়ে সেই একই রকম বাবার কাছে এ নিয়ে বিনিয়ে বলেছেন, কান্নাকাটি। বাবা তো একদম গলে গেছেন, কি হলো কি হলো, তোমার জামাই কি করেছে দেখো। আর বাবা ছিল অত্যন্ত তেজিয়ান, একদম জল হাতে নিয়ে, আমি অভিশাপ দিচ্ছি, তোমার এই এত কাম বাসনা, তুমি এখনই বৃদ্ধ শরীর লাভ করো, জর্জর বৃদ্ধ শরীর, যেখানে কাম উপভোগ করতে পারবে না। আর বলতেই তার শরীর একদম জর্জর বৃদ্ধ হয়ে গেল। তখন না, মাঝখানে একটা ঘটনা থেকে গেল। এই যে কাপড় বদল হয়ে গেছে না, এর কাপড় ও পরেছে, এর কাপড়, শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর কাপড় পরে ফেলেছিল। এই নিয়ে তর্ক শুরু হয় দুজনের ভিতরে।
তর্ক করতে করতে, এ তো ব্রাহ্মণ কন্যা দেবযানী, আর ও তো ছিল রাজকন্যা, রাজার ছেলে, একটু হৃষ্টপুষ্ট এবং গায়ে জোর ছিল, ঠেলে ফেলে দিয়েছে আর কুয়ার ভিতরে পড়ে গেছে, ফেলে দিয়ে এরা পালিয়ে এসছে। আর দৈবক্রমে ঘুরতে ঘুরতে যযাতি রাজা জঙ্গলে জল পান করার উদ্দেশ্যে কুয়ার কাছেই পৌঁছে, দেখে নিচে পড়ে আছে সুন্দরী মেয়ে। তো তাকে অনেক প্রচেষ্টা করে কুয়া থেকে উদ্ধার করেছেন, আর তখনই তাদের ভিতরে ভালোবাসা হয়, তাকে উদ্ধার করেছে, আমাকে বিয়ে করো। পানি গ্রহণ বলে না, তখন পানি একবার হাত ধরলে বিয়ে। হ্যাঁ, তো সেইভাবে বিয়ে হয়েছিল। যাই হোক, যেখান পর্যন্ত এসছিলাম বর্ণনাটা, এখন অভিশাপ দিয়ে দিয়েছেন শুক্রাচার্য যযাতি মহারাজকে। তো যযাতি মহারাজ তো ক্ষত্রিয় ছিলেন না, বুদ্ধিমান ছিলেন। তো শ্বশুর মশাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইছে যে আমার এখনো যৌন বাসনা তৃপ্ত হয়নি, বলে এই জন্য তোমাকে অভিশাপ দিয়েছে। বলছেন পিতাশ্রী, একটা জিনিস আপনাকে উপলব্ধি করতে হবে। ঠিক আছে, আমি বৃদ্ধ শরীর লাভ করেছি, যৌন বাসনায় অক্ষম, কিন্তু আপনার মেয়ের কি হবে? মেয়েরও এখনো যৌন বাসনা তৃপ্ত হয়নি। তখন শুক্রাচার্য মনে করলেন সত্যি তো এখনো মেয়ে, তো আর কোথাও বিয়ে দিতা, তখনকার তো এইসব ছিল না, তো দ্বিতীয় বিবাহ বা এগুলো। মেয়ের কথা চিন্তা করে তখন তিনি তার চিন্তাধারা একটু চেঞ্জ করলেন, বদলালেন। বলছে ঠিক আছে, অভিশাপ তো হয়ে গেছে, তোমার এই বৃদ্ধ শরীর কারো সঙ্গে যদি এক্সচেঞ্জ করতে পারো, কেউ যদি তোমার বৃদ্ধ শরীর নিতে রাজি হয়, তার যৌবন শরীর তুমি নিয়ে উপভোগ করতে পারো। তখন 5 ছেলে, দেবযানী 2 আর শর্মিষ্ঠার 3, একে একে জিজ্ঞাসা করছে। প্রথমে যদুকে বললেন, যদু তো একদম ডিনাই করে দেবে, না আমি ওই সংসারের উপভোগ করার জন্য আমার এই যৌবন শরীরকে ব্যবহার করব না, আমি ভগবানের উপাসনা করব। তিনি সেজন্য তার পরম্পরাতে ভগবান কৃষ্ণ এসেছিলেন যদু বংশে। তিনি সংসার ধর্ম ত্যাগ করে পুরো তুর্বসু নেয়নি, দ্রোহ, অনু, বাকি যে 3 ছেলে তারাও নেয়নি। একদম শেষ 5 নম্বর ছেলে পুরু রাজি হয়েছিলেন। পুরু বলেন ঠিক আছে, পুত্র হয়ে যদি পিতার নির্দেশ বা পিতার সুখের জন্য কিছু করতে না পারি, তাহলে পুত্র হয়ে লাভ কি? সে স্বীকার করেছিলেন। পরবর্তীকালে পুরো রাজত্ব তাকে অর্পণ করেছিলেন। তো সঙ্গে সঙ্গে পুরু ছেলে হয়ে গেলেন বুড়ো, বাবা একদম তরতাজা ইয়াং। দেবযানীর সঙ্গে তখনকার দিন আয়ু তো অনেক বেশি ছিল, 1000 বছর বিচরণ করেছে। বিচরণ করতে 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 একদিন ঘরে দেবযানীকে ডেকে একটা গল্প শোনাচ্ছেন, তোমাকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো। কি গল্প? বলছে একটা ছাগল ছিল, অন্য ছাগলের সঙ্গে ঝগড়া করে কুয়াতে পড়ে গেছিল। তখন ছাগলি মেয়ে ছাগল, তখন একটা হৃষ্টপুষ্ট ছাগল ঘুরতে ঘুরতে দেখে কুয়াতে একটা ছাগলি পড়ে আছে। তাকে উদ্ধার করার জন্য শিং দিয়ে মাটি খুঁড়ে টুঁড়ে তাকে উদ্ধার করেছেন। আর তাদের ভিতরে প্রণয় হয়, বিয়ে হয়। কিন্তু সে ছাগলটা এত কামুক ছিল, একটা স্ত্রী ছাগলের সন্তুষ্ট নয়, অনেক স্ত্রী ছাগলের সঙ্গে কাম উপভোগ করেছে। তখন তার বিবাহিত ছাগলের বাবা শ্বশুর মশাই এসে তার অন্ডকোষ কেটে দেয়। তারপর অনেক অনুনয় বিনয় করে আবার অন্ডকোষ জুড়ে দেওয়া হয়। তারপরে অনেক দিন কাম উপভোগ করা সত্ত্বেও সে সন্তুষ্ট হয় না। যাতু কাম উপভোগে ন সম্মতি, হবিষা কৃষ্ণ বর্তমেন ভূয়া এভাবেই বর্তমান। কাম উপভোগের দ্বারা কাম
শান্ত হয় না। যেরকম আগুনে ঘি ঢাললে আগুন দাউ দাউ করে জ্বলে, আগুন নিভে যায় না, সেরকম যারা কাম উপভোগ করে তাদের কাম বাসনা আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। আসলে সেই ছাগল হচ্ছে আমি, আর ছাগলি হচ্ছে তুমি। সুন্দর, আর আমি তো সংক্ষেপে বললাম, গুছিয়ে সুন্দর ফিলোসফি দিয়ে বুঝিয়েছেন যে কাহিনীটা আমার দুজনের। তো আমি এই কাম বাসনা থেকে মুক্ত হয়ে আমি এখন ত্যাগের জীবন, হরি উপাসনার জন্য আমার জীবনকে পরিচালিত করতে চায়। ধীরে ধীরে তিনি গৃহত্যাগ করে বানপ্রস্থ আশ্রমে চলে গেলেন। আর দেবযানীও এই কাহিনী শ্রবণ করার পরে ধীরে ধীরে সেও ত্যাগের জীবন, ভগবত উপাসনায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োগ করেছিলেন। দেখেন, এই কাহিনীও ভাগবতমে, তা আবার নবম স্কন্ধে, ঠিক কৃষ্ণলীলায় প্রবেশ করার আগে। অর্থাৎ কাম বাসনা জীবনকে স্বস্তি দেয় না বা তৃপ্তি দেয় না, বা কাম বাসনা জীবনে পরিপূর্ণতা আনে না। কাম বাসনার মাধ্যমে আরো কাম উপভোগের ইচ্ছা হয়। তাই তিনি এটা শিক্ষা দিয়ে গেলেন সারা জগতের প্রতি। মাত্রা সস্রা দহিত্রা বা নাবিবিক্ত সনভাবেত বলবান ইন্দ্রিয় গ্রাম্য বিদ্যাংশমপি কর্ষতি। মাত্রা মানে মা, সস্রা মানে বোন, দুহিত্রা মানে কন্যা। সমাজকে উপদেশ দিচ্ছেন যুবতী মা, যুবতী বোন বা যুবতী কন্যার সঙ্গে একান্তে যেন কেউ না বসে, কাছাকাছি বা এক আসনে আর কেউ নেই এরকম যেন উপবেশন না করে। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। বড় বড় বিদ্বান ব্যক্তির মন বা ইন্দ্রিয় বিচলিত হয়। প্রহ্লাদ মহারাজ এই সঙ্গে যোগ করলেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, নন্নাগ্নি প্রমদা নাম ঘিত কুম্ভ সমপুয়া সুতামপি রহ জয়াত অন্নদা যাবদর্থ। তিনি বললেন, নন্নাগ্নি প্রমদা নাম ঘিত কুম্ভ। পুরুষ হচ্ছে ঘিয়ের বাটি, আর স্ত্রী হচ্ছে আগুন। আগুন আর ঘিয়ের বাটি যদি পাশাপাশি থাকে, ঘি গলবেই, ঘি গলবেই। সেই জন্য সুতামপি রহ, সুতা মানে কন্যা, কন্যার সঙ্গেও, অন্য কথা ছেড়ে দেন, কন্যার সঙ্গেও জয়হাত মানে একান্তে উপবেশন করা ঠিক নয়, মন বিচলিত হবে। তো সে কাহিনী সে এসে গেল বলে বললাম, মহারাজ যজাতি, বলবান মহারাজ যজাতি, যার কাহিনী আপনারা বা আমরা নবম স্কন্ধে গিয়ে পড়ব। সেই জন্য কামকে দমন করার জন্য বিভিন্ন আচার্যগণও বলে গেছেন, যদ অবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দয় নব নব রসাধাম অনুদ্যতম রন্তুম আসিত তদবধিবত নারী সঙ্গম স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম। বিখ্যাত ব্যক্তি যামুনাচার্যের কথা প্রভুপাদ তার লেখনীতে বহু জায়গায় তুলে ধরেছেন। যামুনাচার্য, যিনি ছিলেন অনেক বড় আচার্য, তার উপলব্ধি থেকে তিনি বলছেন যে যখন যখন আমার মনে এই কাম ভোগের বাসনা উদয় হয়, আমার মুখটা বিকৃত হয়, থুতু ফেলে, থু, বাজে চিন্তা কোথা থেকে এলো। একটা বিচার্য বিষয় যে যামুনাচার্যের মতো ব্যক্তিরও কাম চিন্তা আসছে। অর্থাৎ এই শরীর যতদিন আছে, পুরুষ শরীর, স্ত্রী শরীর, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকেই।
কেউ বলতে পারবে না আমি যে এইসব কাম বাসনা বা বিপরীত লিঙ্গের আকর্ষণের প্রতি আমি মুক্ত না। যতদিন শরীর থাকবে, যাবৎ শরীর তাবৎ তৃষ্ণা নাহি টুটে। যতদিন এই শরীর থাকবে ততদিন এই তৃষ্ণা, কাম তৃষ্ণা থাকবে। জ্ঞানীগণ সেই তৃষ্ণা কাটে জ্ঞান অস্ত্রে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা জ্ঞানের অস্ত্র দিয়ে, ভগবদ গীতায় ভগবান বলেছেন জ্ঞান অস্ত্র, জ্ঞানের অস্ত্র দিয়ে কামকে যেন আমরা কাটাতে পারি। তো সেই যজাতি মহারাজের কাহিনী যদি শাস্ত্রে বলে যে মদন, কাম দেবতাকে বলা হয় মদন, কিন্তু কেউ যদি মদন মোহনের সেবায় বা মদন মোহনের আশ্রয়ে থাকে, তখন সে কামের প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারে। 33 থেকে 36। বৈশা নর সুতাজাশ্চ চতস্রাশ্চারুদর্শনাঃ উপদানবি হয়শিরা পুলমা কালকা তথা উপদানবিং হিরণাক্ষ্য কতুর্হয়শিরাম নিপ পুলমাম কালকাম চদ্যে বৈশা নর সুতে তুক উপজে মে অথো ভগবান কশ্যপ ব্রহ্ম চোদিত পৌলমা কালকেয়াশ্চ দানবা যুদ্ধশালিনঃ তয়োর্ষষ্টি সহস্রাণি যজ্ঞঘাংস্তে পিতো পিতা জঘান স্বর্গত রাজন এক ইন্দ্র প্রিয়ঙ্করঃ। 4খানা শ্লোক। বৈশা নর সুতাজাশ্চ চতস্রচারুদর্শনা উপদানবি হয়শিরা পুলমা কালকা তথা উপদানবিম হিরণ্যাক্ষ ক্রতুর্হয়শিরাম নিপ পুলমাম কালকাম চদ্যে বৈশা নর সুতে তুক উপজেমে অথ ভগবান কশ্যপ ব্রহ্মচোদিত পৌলম কালকে আশ্চ দানবা যুদ্ধশালিন তয়োর্ষষ্টি সহস্রাণি যজ্ঞঘাংস্তে পিতো পিতা জঘান স্বর্গত রাজন এক ইন্দ্র প্রিয়ঙ্কর। ধনুর পুত্র বৈশানরের উপদানবী হয়শিরা, পুলমা, কালকা নামে 4টি সুন্দরী কন্যা ছিল। উপদানবীর সঙ্গে হিরণাক্ষের এবং ক্রতুর সঙ্গে হয়শিরার বিবাহ হয়। তারপর ব্রহ্মার অনুরোধে প্রজাপতি কশ্যপ বৈশানরের অপর 2 কন্যা পুলমা ও কালকাকে বিবাহ করেন। এই 2 পত্নীর গর্ভে কশ্যপ, নিবাত কবচ আদি 60,000 পুত্র উৎপন্ন করেন, যারা পৌলমা এবং কালকীয় নামে পরিচিতি। তারা অত্যন্ত বলবান ও যুদ্ধপ্রিয় ছিল এবং তারা সর্বদা মুনি ঋষিদের যজ্ঞের ব্যাঘাত সৃষ্টি করত। হে রাজন, আপনার পিতামহ অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিলেন, তখন তিনি একাকী এই সমস্ত দানবদের সংহার করেন। তার ফলে দেবরাজ ইন্দ্রিয়ের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন। অর্থাৎ অর্জুন মানে তোমার পিতামহ পরীক্ষিত মহারাজ হচ্ছেন অভিমন্যুর পুত্র, অভিমন্যুর পিতা হচ্ছে অর্জুন। তোমার পিতামহ স্বর্গে গিয়েও ডিগ্রি করে ইন্দ্রকে সন্তুষ্ট করে সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। বিপ্রচিত্তি সিংহিকায়ম শতম চৈকমজিজনত রাহু জ্যেষ্ঠম কেতু শতম গ্রহত্তম য উপাগতা।
সিংহিকার গর্ভে বিপ্রচিত্রের 101 পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে রাহু জ্যেষ্ঠ, অন্য 100 কেতু। তারা সকলেই প্রভাবশালী গ্রহে স্থান লাভ করেছে। রাহু কেতু, রাহু একজন, কেতু 100 জন। অথাত শ্রয়তাং বংশ জহদিতেরনুপূর্বশঃ যত্র নারায়ণ দেব শংসেনাবাতরদ বিভু বিবস্বানমর্জমা পূষা তষ্টাত সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু উরুক্রম। অথাত শ্রয়তং বংশ জহদিতের অনুপূর্বশ যত্র নারায়ণ দেব সংসেনা বাতরদ বিভু বিবস্বানমর্জমা পূষা তষ্ঠাত সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু উরুক্রম। আমি এখন ক্রম অনুসারে অদিতির বংশ বর্ণনা করেছি। আপনারা শুনুন। এই বংশে পরমেশ্বর ভগবান নারায়ণ তার অংশরূপে অবতীর্ণ হয়েছিল, যার নাম ছিল আদিত্য অর্থাৎ বামন। অদিতির পুত্রের নাম, পুত্রদের নাম বিবস্বান, অর্জমা, পূষা, তষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু, উরুক্রম। 12 জন। বিবস্বত শ্রাদ্ধ দেবম সংজ্ঞায়াসু যত বৈ মনম মিথুনম চ মহাভাগা যমম দেবম যমিম তথা শৈবম ভূত্যার্থ বড়বা নাসত্তৌ সুশুভে ভুবি বিবস্বত শ্রাদ্ধ দেবম সংজ্ঞাসূয়ত বৈ মনুম মিথুনম চ মহাভাগা যমম দেবম যমিং তথা শৈব ভূত্থাথ বড়বা না সত্ত্বৌ সুশুভে ভবি। সূর্যদেব বিবস্বানের পত্নী সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব নামক মনুর জন্ম হয়। সেই মহাভাগ্যবতী পত্নী সংজ্ঞাই যমদেবকে ও যমুনাকে যমজ সন্তান রূপে প্রসব করেন। যমের স্ত্রী ছিল সংজ্ঞা, কি বলে সূর্যদেব। এই সূর্যের ছেলে মেয়ে হচ্ছে যম যমুনা। সূর্যের স্ত্রী হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার গর্ভে টুইন, যম যমুনা হচ্ছে টুইন। যমজ সন্তান। তারপর জমি অশ্বিনী রূপ ধারণ করে পৃথিবীতে বিরাজ করেন। তখন তিনি অশ্বিনী কুমারদ্বয়কে প্রসব করেন। আমাদের দিদিরা প্রতি বছর যমের নাম নেন। যমুনা দিল ভাইকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সেই যম যমুনা তারা হচ্ছে টুইন। সূর্যদেবের সন্তান সংজ্ঞার গর্ভে যমজ পুত্র কন্যা রূপে আবির্ভূত হয়েছে। ছায়া শনৈশ্চরম লেভে সাবর্ণীম চ মনুম ততঃ কন্যাম চ তপতিম যাবৈ বব্রে সংবরণম পতিম। ছায়া শনৈশ্চরম লেভে সাবর্ণীম চ মনুম ততঃ কন্যাম চ তপতিং যাবৈ বব্রে সংবরণম পতিম। সূর্যের অপর পত্নী ছায়া শনৈশ্চর ও সাবর্ণী মনু এই 2 পুত্র ও তপতি নাম্নী এক কন্যা প্রসব করেন। তপতি সংবরণকে পতিরূপে বরণ করেন। তো সংযমনীর যমজ ছেলে মেয়ে আর ছায়ার হচ্ছে 2 পুত্র ও 1 কন্যা। অর্জম্ন মাতৃকা পত্নী
তয়োশ্চর্ষণয় সুতা যত্র বৈ মানুষে জাতি ব্রহ্মণা চোপকল্পিতা। अर्जम्न मातृका पत्नी तयोश्चर्षणयो सुताः যত্র বৈ মানুষে জাতি ব্রহ্মণা চোপকল্পিতা। অর্জমনার পত্নী মাতৃকার গর্ভে বহু জ্ঞানবান পুত্র জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে যারা আত্ম অনুসন্ধানে প্রবৃত্ত সমন্বিত ব্রহ্মা তাদের মধ্যে থেকে মনুষ্য জাতি সৃষ্টি করেন। আর তিনখানা শ্লোক আছে, এই অধ্যায়টা কমপ্লিট হবে। পুষানাপত্য পিষ্টাদো ভগ্ন দন্ত ভবৎপুরা জহসৌ দক্ষায় কুপিতম জহাস বিবৃতদ্বিজ। পুষানাপত্য পিষ্টাদো ভগ্ন দন্ত অভবৎপুরা জহসৌ দক্ষায় কুপিতম জহাস বিবৃত দ্বিজ। পুষার কোনো সন্তান ছিল না। শিব যখন দক্ষের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন, পুষা নামক তার দন্ত বিকশিত করে শিবকে দেখে হেসেছিলেন। তার ফলে শিব তার দাঁত ভেঙে দিয়েছিল। সেজন্য দাঁত ছিল না, দাঁত না থাকলে কি করে খাবেন, সেজন্য কেবল পিষ্টক মানে যেগুলো পিষে দেওয়া জিনিস ওইগুলো খেতে পারত। তুষ্ট দৈতাত্মজা ভার্যা রচনা নাম কন্যকা সন্নিবেশস্তৈর্যজ্ঞে বিশ্বরূপস্য বীর্যবান। তুষ্টে দৈতাত্মজা ভার্যা রচনা নাম কন্যকা সন্নিবেশস্তৈর্যজ্ঞে বিশ্বরূপস্য বীর্যবান। দৈত্যকন্যা রচনা ছিলেন প্রজাপতির তুষ্টার পত্নী। তার গর্ভে সন্নিবেশ এবং বিশ্বরূপ নামক দুটি অত্যন্ত বীর্যবান পুত্রের জন্ম হয়। লাস্ট শ্লোক। তং বব্রিরে সুরগণা সশ্রিয়ম দিশতামপি বিমেতেন পরিত্যক্তা গুরুণাঙ্গিরসেন চত। তং বব্রিরে সুরগণা সশ্রিয়ম দিশতামপি বিমতেন পরিত্যক্তা গুরুণাঙ্গিরসেন যত। বিশ্বরূপ যদিও তাদের চিরশত্রু দৈত্যদের ভাগ্নীয় ছিল, তবু দেবতারা তাকে তাদের গুরু বৃহস্পতিকে অপমান করার ফলে তার দ্বারা পরিত্যক্ত হয়ে ব্রহ্মার আদেশে বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করেছিলেন। তো এই কাহিনী পরে আলোচনা হবে। তারপরে আপনার এই 44 শ্লোকে ত্বষ্টা বিশ্বরূপ বা না 43 শ্লোকে পুষা শিব তার দাঁত ভেঙে দিয়েছিল। এই কাহিনী তো আমরা চতুর্থ স্কন্ধের শুরুতে পড়েছি। ইতি শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে দক্ষ কন্যাদের বংশ নামক ষষ্ঠ অধ্যায়ের তাৎপর্য সমাপ্ত। এরই লিঙ্ক করে পড়া হবে। এই যে বিশ্বরূপকে কেন, কিসের জন্য তিনি অসুরদের গুরু হওয়া সত্ত্বেও তাকে দেবতারা ডেকে কেন যজ্ঞ করেছিলেন, সেই কাহিনী শুরু হবে। এবারে শুরু হবে বৃত্রাসুরের কাহিনী। সপ্তম অধ্যায় শুরু করব। তো কালকে তো বৃহস্পতিবার, কালকে আমরা পড়ব চৈতন্য চরিতামৃত। এখনো আমরা বিশাখাপত্তনমে আছি, কালকেও থাকব। গুরু মহারাজ এসেছেন ব্রহ্মচারীদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। সেমিনার, গ্রুপ ডিসকাশন, মিটিং, এগুলো আলোচনা প্রসঙ্গে গুরু মহারাজ কালকে এসে পৌঁছেছেন। সকালে গুরু মহারাজ কিছু সময় ছিলেন আমাদের সঙ্গে। ডায়ালিসিস ডে ছিল, উনি হসপিটালে চলে গেছেন। আগামীকাল গুরু মহারাজ থাকবেন। আগামীকাল আসলে একটা বিশেষ দিন, মানে 9 এপ্রিল গুরু মহারাজের জন্মদিন। তিথি হিসাবে কামদা একাদশী তিথি, কিন্তু তারিখ হিসাবে 9 তারিখ। সেজন্য এইখানেও আবার সন্ধ্যার সময় একটু গুরু মহারাজের জন্মদিন
পালন হবে। আর সকালবেলা গুরু মহারাজ অনেকক্ষণ ব্রহ্মচারীদের সঙ্গে কাটাবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।